সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতে বানানো খাবার দিয়ে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন। তো চাষি ভাইরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকেন। তো চাষি ভাইরা, হাতে বানানো খাবার দিয়ে থাই পাঙ্গাস চাষে দুইটি লাভ। এক হলো মাছ তাড়াতাড়ি বড় হবে এবং ভালো গ্রোথ আসবে, প্রচুর পরিমাণে খাবার দিতে পারবেন। 2 নাম্বার হলো খাবারের টাকা সাশ্রয় হবে। দেখা যাচ্ছে বর্তমান সময়ে ফিডের দাম অনেক বেশি, তাই হাতে বানানো খাবার খাইয়ে মাছগুলোকে বড় করতে পারবেন অল্প খরচে। তো চাষি ভাইরা কিভাবে বানাবেন? তো আপনারা কুড়া, ভুসি, চাউলের গুঁড়া বা আটা, ময়দা, সরিষার খোল বা ভাত রান্না করে রেশনের চালের ভাত রান্না করে একসাথে মিশ্রণ করে থাই জাতের পাঙ্গাস মাছগুলোকে হাতে বানানো খাবার খাইয়ে বাজারে বিক্রি করতে পারবেন। তো চাষি ভাইরা, এখন আপনাদেরকে বলবো কিভাবে থাই জাতের পাঙ্গাস চাষ করবেন। থাই জাতের পাঙ্গাস চাষ একদম সহজ। প্রতি শতাংশে আপনারা 300 পিস করে চাষ করতে পারবেন। দৈনিক 2 বেলা খাবার দিবেন। আর থাই জাতের পাঙ্গাস মাছ পুকুরে 3 ফিট পানি থাকতে হবে যে পুকুরে চাষ করবেন। অবশ্যই আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি সহ সকল সাইজের থাই জাতের পাঙ্গাস আমাদের এখান থেকে ক্রয় করে চাষ করতে পারবেন। তো চাষি ভাইরা, থাই জাতের পাঙ্গাস মাছের পোনা কয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন? মাত্র 5 থেকে 6 মাসে বাজারে বিক্রি করতে পারবেন। 5 থেকে 6 মাসে 3 থেকে 4 কেজি ওজন আসবে। তাহলে আর দেরি কি, সেই স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বা আমাদের হ্যাসে থেকে এসে দেখে শুনে সংগ্রহ করে মাছের পোনা ক্রয় করেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।